কলমি শাক খেতে যারা খুব ভালোবাসো আজকের রেসিপিটা তাদেরই জন্য। সবজি দিয়ে আর চিংড়ি মাছ সহযোগে এই শাকটা যদি রান্না করা যায় খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কিভাবে রান্নাটা করব। তার জন্য দেখো সবজিতে নিয়ে নিয়েছি কুমড়ো, আলু, পটল আর বেগুন একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। শাকটা খুব ভালো করে ধুয়ে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। প্রথমেই চিংড়ি মাছটা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সামান্য একটু তেল দিয়ে তাতে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। প্রথমেই আলুটা দিতে হবে। আলুটা সেদ্ধ হতে একটু দেরি হয় বলে প্রথমে আলুটা দেব। দিয়ে বেশ এরকম একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে এবার পরপর সবজিগুলো দিতে থাকবো। এইভাবে যদি পরপর সবজিগুলো দাও না, তাহলে কিন্তু আর কোনো সবজি গলে যাবে না। কুমড়ো দিয়ে দিলাম, পটল দিয়ে দিলাম, বেগুনটা একটু পরে দেবো। এবার নেড়ে চেড়ে আরেকটু ভেজে নেব। বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এইবার দিয়ে দেবো বেগুনের টুকরোগুলো। একটু নেড়ে চেড়ে নিয়ে আরও মিনিট দুয়েক রান্না করে নেব। দেখো মোটামুটি সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। এইবার কিন্তু কলমি শাকটা দিয়ে দেবো। তার আগে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ। খুব বেশি হলুদ দেবো না, শাকে কিন্তু বেশি হলুদ দিলে একদম ভালো লাগে না। কড়াইটা একদম ভর্তি হয়ে গেছে শাক দিয়ে। খুব সাবধানে একটু উল্টে পাল্টে নেব। এইবার গ্যাসটা কমিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। দেখো শাকটা কিন্তু নরম হয়ে বেশ কমে গেছে। এইবার নেড়ে চেড়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। শাকটা বেশ নরম হয়ে গেছে, সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দেবো একটুখানি জল। এই শাকটা কিন্তু একটু ঝোলঝোল হলেই খেতে খুব ভালো লাগবে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আটার গুঁড়ি। আটার গুঁড়িটা দিলে কি হবে বলো তো, ঝোলটা বেশ মাখা মাখা মতো হবে, ছাড়া ছাড়া হবে না। আর শাকে একটু তো চিনি দিতেই হবে। দিয়ে দিলাম ভাজা চিংড়িগুলো, দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না। গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, এবার কিন্তু গ্যাসটা আবার একটু কমিয়ে রান্না করব। দেখো বেশ মাখা মাখা হয়ে গেছে, ঝোলও আছে অথচ বেশ মাখা মাখা হয়ে গেছে। এইবার গ্যাসটা বন্ধ করে দেবো। আমার কলমি শাক কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই প্রসেসে একবার রান্না করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজ এই অবধি, ফিরবো আবার নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।